নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ব্লগটি শুরু করছি সুন্দর শান্ত মিষ্টি একটা সকাল দিয়ে। সারা দিনের ক্লান্তির শেষে রাত্রির পর শুরু হয় সুন্দর মিষ্টি একটি সকাল। আর সেই সকাল থেকেই শুরু করছি আমার আজকের ব্লগ। আশা করি সবার ভালো লাগবে, সঙ্গে থাকবেন। প্রভাত সময়ে শচী রাঙিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে শচী রাঙিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। জাগনি গো শচী মাতা গৌরাইল প্রেমে দাতা। জাগনি গো শচী মাতা গৌরাইল প্রেমে দাতা। গৌর দ্বারে দ্বারে হরি নাম মিলাই রে। প্রভাত সময়ে শচী রাঙিনা মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়ায় রে। হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। আর নতুন সকালে উঠে সবার সঙ্গে আবার নতুনভাবে দেখা হয়। যে যার মতো করে নতুনভাবে পথ চলা শুরু করে। আর সকালে উঠলে মনটা এত খুশি লাগে বলে বোঝাতে পারবো না। একদম সুন্দর শান্ত আবহাওয়ায় হাঁটতে এখন কতটা দূর যে যাব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবাইকে দেখে সব কিছু যেন নতুনভাবে সুন্দর লাগে। আর এখানে তো একদম ফাঁকা বিশুদ্ধ হাওয়া। এরপর চলে যাব আরও ফাঁকার দিকে। আর এখানে যেতে যেতে রেল লাইন, নদী সবগুলোই পড়বে। সঙ্গে থাকুন, দেখতে পারবেন। আর ট্রেন, মালগাড়ি এইদিকে আসলে তো দেখা হয়ই। আর এখানে আমার একটা খুব নেশা আছে যে ট্রেন বা মালগাড়ি যটাই পেরোক আমি একদম দাঁড়িয়ে যাব। আর দাঁড়িয়ে ওই ট্রেনের কামরাগুলো, মালগাড়ির বগিগুলো একটা একটা করে না ঘুরলে কেমন যেন আমার ফাঁকা লাগে, ঠিক পোষায় না। সেই সময়টাতে যতক্ষণ ধরে পেরোবে আর কারোর সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করে না, একদম গুনবো, তারপর শেষ। আর এটা বেশ নতুন আছে বলে আরও ভালো লাগছে। মালগাড়িগুলো বেশিরভাগ খসটা থাকে, ভালো লাগে না। গোনা হয়ে গেলাম, কোনোটাতে 65টা থাকে, কোনোটাতে 70, কোনোটাতে 85। গুনতে কিন্তু আমার বেশ লাগে। এখানে যাওয়ার পথে সবাই এই বজরংবলীর কাছে একটু যাওয়া আসার পথে শক্তি নিয়ে নেয় সবাই। সারা দিনে এতটা ঘন্টার মধ্যে এরকম সময় এত ভালো আর কোনো সময়টাতেই লাগে না। প্রতিদিন লাল আবার সূর্য আমাদের জানিয়ে দেয় যে শুরু হলো আবার নতুন একটা দিন। সকালবেলাটা এমনই একটা সময়, বেশি কথা বলা, গল্প করা কোনোটা ইচ্ছা করে না, শুধুমাত্র উপভোগের সময় এটা। বলতে ভালো লাগে না বলেও কিন্তু আমি অনেকগুলো কথা বলে ফেলেছি এর মধ্যে, আর বেশি বলবো না।
फटाके जाना বাজার দিকে গিয়েছিলাম আজ সকালবেলায় বাজার দিকে আনতে গিয়েছিলাম গো। হ্যাঁ খাবে? লাগছে নতুন হাত আজকে করেছি এই গোটা পোস্ত আর বাদাম দিয়ে শাক ভাজা, আর এখানে আছে আরেকটা শাক আছে, এটা বই পাতা পোস্ত দিয়ে আর আলু দিয়ে ভাজা, আর আছে করলা আলু ভাজা, একটু আলু সেদ্ধ আছে, আর চাটনি, আর আছে হাঁড়ি ডাল দিয়ে দুধের তরকারি। আর একটু রান্না করে নিলাম। জাগুলা 50টা ঢোক।
পদ্ম পাতাতে গরম ভাত আর পদ্ম পাতাতে খেতে কিন্তু দারুণ লাগে। কত সুন্দর লাগছে দেখতে পাতাগুলো। আর পদ্ম পাতায় জল দাঁড়ায় না এটা শুনেছিলাম, কিন্তু ঠিকই। এখানে গাছ বলতে একটু ভালো আছে শুধু রাঙা আলুর গাছগুলো, আর বাকি সব শুকনো শুকনো। অনেকগুলো দামি গাছ আছে, একটু বিশেষভাবে যত্ন নিতে হবে। বেদানা আছে, তারপর বেশ কয়েক রকম জাতের লঙ্কা আছে, আর আছে এই আরবিয়ান খেজুর যেগুলো হয় সেই খেজুরের গাছ। অন্যদিন দেখাবো। ফিরতে প্রায় সন্ধ্যার মুখে, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যামণিগুলো কেমন লাগে বন্ধুরা যাওয়ার সময় একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করব, আবার দেখা হবে নতুন একটি পর্বে। আর সন্ধ্যা আর সকালে সন্ধ্যামণিগুলো দারুণ লাগে দেখতে। সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত।